হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। দেখো, এখানে আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব, পুঁই চিংড়ি। তো চলো, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চলো পুঁই শাকটা কেটে নিই। পুঁই শাক আমার কাটা হয়ে গেছে। এদিকে একটা কড়াইও গ্যাসের মধ্যে আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসতে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। দেখো, তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। একটা গোটা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। তোমাদের কাছে আবার ফিরে এলাম। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প করে কয়েকটা কালো জিরে দিয়ে নিলাম, আর একটুখানি চিংড়ি মাছ রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটা হালকা করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। এবার এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দেখো, এখানে পুঁই শাক কেটে যেমন রেখেছি তার সাথে একটুখানি বেগুন, ঝিঙে, কুমড়ো আর পুঁইয়ের ডাঁটাটাকেও আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। এইগুলো আমি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এবার আমি সবজির ওপরে অল্প করে নুন, অল্প করে হলুদ দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে যাব। দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলোকে আমি দিয়ে নিচ্ছি। পুঁই শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। পুঁই শাকটা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। পুঁই শাক থেকে একটুখানি জল বেরিয়েছে। দেখো, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেটুকুটা জল আছে, জলটা শুকনো হয়ে এলে আমি কিন্তু পুঁই শাকটাকে নাবিয়ে নেব। দেখো বন্ধুরা, পুঁই চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাসনের মধ্যে নামিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, পুঁই চিংড়ি একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকের মতো রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এখন হাইপ অপশান এসেছে, অবশ্যই তোমরা হাইপ করে দিও। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।